প্রশ্ন নাম্বার আজকে আমরা জব সলিউশনের 207 পৃষ্ঠা পড়ব। তো 87 নাম্বার বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি করে যুক্তরাজ্য নাকি চীন, ভারত? অর্থাৎ 2023-24 ফেব্রুয়ারি যদি আমরা অর্থ বছরে দেখি তাহলে চীন বাংলাদেশে রপ্তানি করেছে 12,553 মিলিয়ন মার্কিন ডলারের পণ্য। ভারত রপ্তানি করেছে 5,918 মিলিয়ন মার্কিন ডলার। তো এই যে বছর আর রপ্তানিকারী শীর্ষ 9টি দেশের মধ্যে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড নেই। অর্থাৎ তাহলে আমাদের এখানে হবে চীন। বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি করে চীন থেকে আমরা সবচেয়ে বেশি পণ্য নিয়ে আসি। নাম্বার 88, বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করেছে ডাচ বাংলা ব্যাংক। বাংলাদেশে যে মোবাইল ব্যাংকিংটা শুরু হয় সেটা আসলে ডাচ বাংলা ব্যাংক শুরু করেছে। মোটামুটি ভাবে মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে ডাচ বাংলা ব্যাংক রয়েছে। তো ব্যাখ্যার ক্ষেত্রে যদি আমরা বলি যে বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং আনুষ্ঠানিকভাবে শুরু করে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। এটা 2011 সাল থেকে এপ্রিল 13 থেকে প্রচলিত ব্রাক ব্যাংকের বহুল জনপ্রিয় মোবাইল ব্যাংকিং হলো বিকাশ। আর বিকাশটা হলো ব্রাক ব্যাংকের বিশ্বে প্রথম মোবাইল ব্যাংকিং উদ্ভব হয়েছিল 1997 সালে। মোবাইল ব্যাংকিং যে বিষয়টা সেটা বিশ্বের প্রথম উদ্ভব হয়েছে 1997। বাংলাদেশের মার্চেন্ট ব্যাংকিং এর প্রবর্তক এবি ব্যাংক লিমিটেড হলো মার্চেন্ট ব্যাংকিং এর যে প্রবর্তক এবি ব্যাংক লিমিটেড। ডেবিট কার্ড, ইলেকট্রনিক ব্যাংকিং, জয়েন্ট ভেঞ্চার ব্যাংক ধারণার প্রবর্তক ডাচ বাংলা লিমিটেড। ডেবিট কার্ড, ইলেকট্রনিক ব্যাংকিং, জয়েন্ট ভেঞ্চার ধারণার প্রবর্তক ডাচ বাংলা ব্যাংক। এরপরে হলো আমাদের ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীনে? 89 নাম্বার বাণিজ্য মন্ত্রণালয়। ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীনে? বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে হলো ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীনে? সেটা হলো ট্যারিফ কমিশন বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়। বাংলাদেশ ট্যারিফ কমিশন, বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো, বাংলাদেশ চা বোর্ড অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ ইত্যাদি প্রতিষ্ঠান সবই আসলে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে। বাংলাদেশ ট্যারিফ কমিশন, বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো, বাংলাদেশ চা বোর্ড, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ ইত্যাদি প্রতিষ্ঠান বাণিজ্য। এগুলো সব যেহেতু বাণিজ্য বিষয়ক তাহলে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনেই হবে। অর্থ মন্ত্রণালয়ের অধীনে রয়েছে অর্থ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ।
অর্থ মন্ত্রণালয় যেটা রয়েছে, সে অর্থ মন্ত্রণালয়ের অধীনে রয়েছে অর্থ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, আর পরিকল্পনা, পরিসংখ্যান, তথ্য ব্যবস্থা, বাস্তবায়ন, পরিবীক্ষণ, মূল্যায়ন বিভাগ হলো পরিকল্পনা বিভাগ যেটা রয়েছে সেটা। আর শিল্প মন্ত্রণালয়ের অধীনে রয়েছে বাংলাদেশ ইস্পাত প্রকৌশল কর্পোরেশন, বাংলাদেশ রসায়ন শিল্প কর্পোরেশন, ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ইত্যাদি। তাহলে ট্যারিফ কমিশন এটা আসলে আমাদের আন্ডার হলো বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে। বাংলাদেশের কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয়? সেটা হলো সপ্তম। বাংলাদেশের কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর সভা চালু হয়েছে? ৭ নাম্বার সপ্তদশ। অ্যান্ড আমরা যদি দেখি উনিশশো সালের 12 জুন সপ্তদশ জাতীয়, সপ্তদশ মানে 17, সংসদ নির্বাচন বিজয় লাভ করে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে। তার মানে 17তে বাংলাদেশ যখন, তো এই যে সপ্তম জাতীয় সংসদের সপ্তম, নট সপ্তদশ, আর সপ্তম মানে হলো 7। সংসদের সর্বপ্রথম প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয়েছে 7 থেকে। সংসদের অধিবেশন চলাকালে সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে সংসদ সদস্যগণ প্রধানমন্ত্রীকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং তিনি তার জবাব দেন। প্রথম দিকে প্রশ্নোত্তর পর্বের জন্য সময় বরাদ্দ ছিল 15 মিনিট, পরে তা বাড়িয়ে 30 মিনিট করা হয়। সরকারি দলের সদস্যদের জন্য 15 মিনিট, বিরোধী দলের সদস্যদের জন্য 15 মিনিট ধার্য করা হয়। একানব্বই নাম্বার, মাত্র একটি সংসদীয় আসন, একটি সংসদীয় আসন আছে হলো রাঙ্গামাটি জেলা। রাঙ্গামাটিতে আছে সংসদীয় আসন একটি। লক্ষ্মীপুর জেলায় জাতীয় সংসদে আসন আছে 4টা, লক্ষ্মীরে দিছে 4টা। মেহেরপুর জালকাঠিতে আছে 2টা করে, মেহেরপুর জালকাঠি 2টা, মেহেরেও দিছে 2টা, ঝালরেও দিছে 2টা। কিন্তু রাঙ্গামাটি বাংলাদেশের 3 পার্বত্য জেলা যেগুলো আছে, পার্বত্য জেলা আছে 3টা, একটা হলো বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, একটি করে, অর্থাৎ পার্বত্য যেখানে আছে। তো ওই যে পার্বত্য 3 জন, বান্দরবন, পার্বত্য 3 জন হলো বান্দরবন, খাগড়াছড়ি, অ্যান্ড রাঙ্গামাটির দিছে 3টা করে। এই 3 জনের একটা করে সংসদ আসন দিছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি নির্মিত ধীরে বহে মেঘনা, ধীরে বহে মেঘনা নির্মাতাকে?
ধীরে বহে মেঘনা হলো এর নির্মাতা হলো আলমগীর কবির। ধীরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পটভূমিতে নির্মিত ওই ধীরে বহে মেঘনা আলমগীর কবির এটা রচয়িতা। ধীরে বহে মেঘনা আলমগীর কবির। 1973 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ধীরে বহে এটা হলো 1973 সালে। ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের নির্মাতা আলমগীর কবির। হুমায়ুন আহমেদ নির্মিত মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র আগুনের পরশমণি শ্যামল ছায়া। আগুনের পরশমণি শ্যামল ছায়া মুক্তিযুদ্ধের উপর নির্মিত। আবার তোরা মানুষ হ। খান আতাউর রহমান হইল আবার তোরা মানুষ হ। হুমায়ুন আহমেদের হলো শ্যামল ছায়া আগুনের পরশমণি। স্বাধীনতা যুদ্ধ নিয়ে সুভাষ দত্ত নির্মাণ করেন অরুণোদয়ের অগ্নিসাক্ষী। তো এখানে টোটাল 4 জন আছে। তো 4 জনের ক্ষেত্রে আমি যদি বলি, আলমগীর কবির যে চলচ্চিত্র নির্মাণ করেছে ধীরে বহে মেঘনা। খান আতাউর রহমান নির্মাণ করেছে এবার তোরা মানুষ হ। হুমায়ুন আহমেদ রইল আগুনের পরশমণি শ্যামল ছায়া মুক্তিযুদ্ধ বিষয়। সুভাষ দত্ত বানিয়েছে অরুণোদয়ের অগ্নিসাক্ষী। জাতীয় সংসদে কাউন্টিং বুট কি? জাতীয় সংসদে কাউন্টিং বুট হলো স্পিকারের বুট। স্পিকারের বুট হলো কাউন্টিং বুট। প্রশ্নে উল্লেখিত কাউন্টিং বুট না হয়ে কাস্টিং বুট হবে। পরস্পর বিরোধী পক্ষান্তরে বুট সমান হলে জয় পরাজয় নির্ধারণের জন্য সভাপতি যে বুট দিয়ে থাকেন তাকে কাস্টিং বুট বলে। বাংলাদেশের জাতীয় সংসদের কাস্টিং বুট হলো স্পিকারের বুট। দুটা সমান হয়েছে মানে, তো সমান হইলে তো যে আরেকটা যেটা হলো স্পিকার দিবে। NILG ন্যাশনাল আইডেন্টিটি লাইসেন্স গাইড। NILG ন্যাশনাল আইডেন্টিটি লাইসেন্স গাইড।